দুপুরের প্রখর রোদ, চারদিকে যেন আগুন ঝরছে। এই রোদের মধ্যেই একজন যুবক দৌড়ে চলেছে বাজারের দিকে। তার চোখে অস্থিরতা, মুখে চাপা রাগ, বুকের ভেতর জমে থাকা হাজার কষ্ট। তার নাম ইয়াসিন। বয়স মাত্র 25, কিন্তু জীবনের বোঝা তাকে অনেক আগেই ক্লান্ত করে ফেলেছে। কখনো ব্যবসায় ক্ষতি, কখনো বন্ধুর বিশ্বাসঘাতকতা, কখনো মানুষের অপমান। সে মনে মনে বলতো, আমি তো চেষ্টা করি, আমি তো হার মানি না, তাহলে কেন আমি বারবার হেরে যাই? আল্লাহ, তুমি কি আমাকে দেখো না? বাজারে পৌঁছে সে থমকে দাঁড়ালো। তার দোকানের সামনে মানুষের ভিড়। তার বুক কেঁপে উঠল। দৌড়ে গিয়ে দেখে গত রাতের ঝড়ে তার দোকানের ছাউনি ভেঙে গেছে। সব কিছু এলোমেলো, ক্ষতিগ্রস্ত। মানুষ দাঁড়িয়ে আছে, কেউ সহানুভূতি দিচ্ছে না, বরং হাসছে। একজন বলল, তোর ভাগ্যেই তো ব্যর্থতা লেখা। আরেকজন হেসে বলল, রাগ কমা, না হলে মাথাও ভেঙে যাবে। এই কথাগুলো যেন আগুন হয়ে ঢুকে গেল তার বুকে। ইয়াসিন আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে উঠল, তোমরা কি জানো আমার কষ্ট? আমি রাত জেগে কাজ করি, আর তোমরা হাসছ? তার কণ্ঠ কেঁপে উঠল, চোখ লাল হয়ে গেল। কিন্তু কেউ থাকল না, সবাই চলে গেল। কেউ হাসতে হাসতে, কেউ মাথা নেড়ে। আর সে দাঁড়িয়ে রইল, একা, সম্পূর্ণ একা। ঠিক তখনই বাজারের এক কোণে বসে থাকা এক দরবেশ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। সাদা দাড়ি, মুখে নূর, চোখে অদ্ভুত শান্তি। তিনি মৃদু স্বরে বললেন, এত রাগ করছো কেন বাবা? ইয়াসিন কষ্টভরা কণ্ঠে বলল, আমার সাথে অন্যায় হচ্ছে, আমি চুপ থাকবো কেন? দরবেশ হালকা হেসে বললেন, সব অন্যায়ের জবাব শব্দে দিতে হয় না, কিছু জবাব নীরবতাই দেয়। সেদিন রাতে প্রথমবারের মতো ইয়াসিন চুপ করে আকাশের দিকে তাকালো। তার চোখে পানি। সে ধীরে বলল, হে আল্লাহ, আজ আমি কিছু বলবো না, তুমি আমার হয়ে বলো। পরের দিন এক ভয়ঙ্কর পরীক্ষা তার জন্য অপেক্ষা করছিল। এক ব্যক্তি চিৎকার করে বলল, আমার স্বর্ণের থলি চুরি হয়েছে, আর সেটা ইয়াসিন নিয়েছে। চারদিকে ফিসফাস, সন্দেহ, অভিযোগ। সবাই তাকিয়ে আছে তার দিকে। তার বুক ধড়ফড় করছে। সে চায় চিৎকার করে বলতে, আমি করিনি। কিন্তু চুপ থাকো, আল্লাহ তোমার হয়ে বলবেন। এই কথাটা মনে পড়ে গেল। সে চুপ রইল। দোকান তল্লাশি হলো, কিছুই পাওয়া গেল না। ঠিক তখনই একটি ছোট শিশু দৌড়ে এসে বলল, আমি পেয়েছি, নদীর ধারে একটা থলি পড়েছিল। সবাই দৌড়ে গেল। সত্য প্রকাশ পেল, ইয়াসিন নির্দোষ। অভিযোগকারী লোকটি কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমাকে ক্ষমা করো। ইয়াসিনের চোখ ভিজে উঠল। সে শান্ত কণ্ঠে বলল, আমার কাছে নয়, আল্লাহর কাছে ক্ষমা চাও। সেদিন মানুষ দেখল, যে ছেলে একসময় রাগে ফেটে পড়ত, আজ সে নীরব থেকে জিতে গেছে। ইয়াসিন বুঝল, চুপ থাকা মানে হার নয়, চুপ থাকা মানে আল্লাহর উপর ভরসা। আর সেই ভরসাই একদিন তাকে সফলতার দরজায় পৌঁছে দিল। তাই সব সময় জিততে হলে সব সময় কথা বলতে হয় না। কখনো কখনো চুপ থাকাটাই সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে অবশ্যই একটি লাইক দিন। কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি। আর এমন আরও ইসলামিক গল্প, দাওয়া ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের দিন ফ্যাক্ট ডেইলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।